মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এক আল্লাহওয়ালা কবরের পাশ দিয়ে যাইতেছে, হেঁটে হেঁটে যাইতেছে, শুনে কবর থেকে কোরআনের শব্দ শোনা যায়। আল্লাহওয়ালা থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহওয়ালা 2 রাকাত নামাজ আদায় করলেন। যে নামাজে বসে গেলেন, জিকির করতেছেন, ইস্তেগফার করতেছেন, মুরাকাবায় বসে গেছেন। মুরাকাবায় বসার পরে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি, তুমি আমি আল্লাহর কাছে কি চাও? দুনিয়ার আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ ওই কবরস্থানে কবর থেকে কোরআনের শব্দ শোনা যায়, কবরের শব্দ শোনা যায়, কবরের সাথে আমার সম্পর্ক করে দাও, আমি যেন কবরের অবস্থা দেখতে পারি, কে তেলাওয়াত করে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা, যেহেতু তুমি আমাকে সন্তুষ্ট করেছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আল্লাহ তোমার চর্মচক্ষু খুলে দিলাম। ওই সময় ওই আল্লাহর ওলির সাথে কবরের সম্পর্ক হয়ে গেছে। ওই আল্লাহর ওলি খেয়াল করে দেখে কবরের স্থানে একজন ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর আসতে বলছে, যখন কোরআন তেলাওয়াত করতেছে, এটা কি আশ্চর্যের বিষয় কিনা বলেন? কোরআন তেলাওয়াত করে কবরে বসে, আশ্চর্যের বিষয় কিনা? আর আসতে কোন আমার কথা বুঝতেছে? কবরের ভিতরে কোরআন পড়া এটা কি আশ্চর্যের বিষয় কিনা বলেন? আশ্চর্যের বিষয় দেখার পরে আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেন? কোরআন তেলাওয়াত করলা কিভাবে? এই অবস্থা হইলা কিভাবে? এই গুণ পাইলা কিভাবে? এবার কবর থেকে ওই আল্লাহর ওলি বলে, দুনিয়ার আল্লাহর ওলি, হ্যাঁ দুনিয়ার আল্লাহর ওলি, তাহলে শোনো, আমি দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেছি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কবরে বলছে, বান্দা, আমি আল্লাহর কাছে কি চাও? আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, দুনিয়াতে কোরআন বেশি মহাব্বত করতাম, আলেমদেরকে মহাব্বত করতাম, কোরআন পড়াকে মহাব্বত করতাম। আয় আল্লাহ, আল্লাহ বলে, আয় বান্দা, তুই আমার কাছে কি চাস? তখন বান্দা বলে, আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে মহাব্বত করার কারণে কিয়ামত পর্যন্ত আমার কবরে কোরআন পড়ার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, দুনিয়াতে যেই বান্দা আমি আল্লাহর মর্জি মোয়াফেক চলে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে, দুনিয়ার মধ্যে যেই বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করে, আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়, মৃত্যুর পরে ওই বান্দা আমি আল্লাহকে যা বলবে আমি আল্লাহ তাই রাখতে বাধ্য। সুবহানাল্লাহ। এবার কোরআন পড়ার সুযোগ পেয়ে গেছে, কোরআন পড়তেছে। দুনিয়ার আল্লাহর ওলি বলতেছে, হে আল্লাহর ওলি, তাহলে আপনি কত হাজার বার কোরআন খতম করেছেন? এবার কবর থেকে আল্লাহর ওলি বলতেছে, হে দুনিয়ার আল্লাহর ওলি, আমি 40,000 বার কোরআন খতম পড়েছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? মনে হয় বুঝতে মনে হয় অসুবিধা হইতেছে। বুঝতেছি তো আপনাদের অবস্থা, কেউ পান খান, কেউ এদিক সেদিক করেন, কেউ কথা বলেন। এইভাবে কথা বলা যায় না। মাইকের অবস্থাও আশা করি বেশি একটা সুবিধা না। আপনারা যতক্ষণ আলোচনা হয় একটু শুনেন মনোযোগ দিয়ে। কোরআন হাদিসের কথা অমনোযোগী হয়ে শুনলে কিয়ামত পর্যন্ত আওয়াজ শুনতে পারবেন, তবে ওয়াজ শুনতে পারবেন না। ঠিক কিনা বলেন? যার দরুন প্রত্যেকটা মহল্লাতেই মাহফিল হয়, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কারণ একটাই। কয়টা কারণ? কারণ কয়টা? একটা কারণ, শ্রোতার উদ্দেশ্য ঠিক নাই, বক্তার উদ্দেশ্য ঠিক নাই। ঠিক কিনা কন? অনেক শ্রোতা আছে, হুজুর আইতেছে, টান্ডা যে রে, ও সর্বনাশ, ও হুজুরটা একটু দেখতে টান্ডা রে, মনটা জোরে যা, তো কি কইছে কথা জানি না। তে ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত শুনি, হেদায়েত হইবনি। কোরআন হাদিস আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। তিনি এক জায়গায় গেছেন, বয়ান করবেন, হাজার হাজার মানুষ শুনছে। আশরাফ আলী তানভী আসতেছেন, তো হাজার হাজার মানুষ, তিনি বসেই খুতবা বললেন। খুতবা বলার পরে বলতেছে, বাবারা, আজকে থেকে গুনার কাজ করো না, নেকের কাজ ছাড়িও না।
কথা কয়টা? কথা বলেন কয়টা? আজকে থেকে গুনার কাজ করবা না, নেকির কাজ ছাড়বা না। বয়ান এটা শুনে এক মুরব্বীটা দিছে দৌড়, আরেকবার লঙ্গিটা নিয়ে দিছে। ভাই মুরব্বী কই যান? ও মাত্র বয়ান শুরু হয়েছে, কবে কল বয়ান তো শেষ। সুবহানাল্লাহ কইতেন না। তো আজকে থেকে গুনার কাজ করব না, নেকির কাজ পেলে আর ছাড়বো না। সুবহানাল্লাহ। আর আমরা সারা রাত ওয়াজ শুনি, সকল ওইটা টের কিছু দাঁড়ি না, ঠিক কিনা বলে? সেই জন্য আলোচনা হলে যতক্ষণ আলোচনা হয় থাকবেন না, ভাগবেন, তাহলে শুনবেন তো। আল্লাহর ওলি বলতেছে আমি 4000 বার 40,000 বার কোরআন খতম করেছি। 40,000 বার কোরআন খতমের কথা শুনলে আপনারা সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র কবরে আল্লাহ ওলি বলতেছেন দুনিয়ার আল্লাহর ওলি আমি 40,000 বার কোরআন খতম করেছি। এইটা শোনার পরে দুনিয়ার আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলে উঠলো, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলল। সুবহানাল্লাহ বলার পরে কবর থেকে আল্লাহর ওলি বলতেছে দুনিয়ার আল্লাহর ওলি তোমার একবার সুবহানাল্লাহর সব আমাকে দিয়া দাও, আমার 40,000 বছর কোরআনের খতমের সব নিয়ে নাও। কারণটা কি? 40,000 বার কোরআন খতমের সব দিতে চায়, একবার সুবহানাল্লাহ বলার সব নিতে চায়। কারণ আছে না নাই? এবার দুনিয়ার আল্লাহর ওলি কবরে আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে আল্লাহর ওলি তাহলে আমাকে বলো না তুমি কেন আমার সুবহানাল্লাহর সব নিতে চাও, 40,000 বার কোরআনের খতমের সব দিতে চাও? কারণটা কি বলো? বলে কারণ কার কিচ্ছু না। দুনিয়ার আল্লাহর ওলি আমার দুনিয়ার জিন্দেগি খতম হয়ে গেছে, আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, এখন কবরে 40,000 বার কেন? 40 কোটি বার যদি কোরআন খতম করে, 40 কোটি বার কোরআন খতম করলে একটা সব হবে না। তোমার হায়াতের মধ্যে, দুনিয়ার হায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলেছো, সুবহানাল্লাহ বলার কারণে তোমার জান্নাতের মধ্যে এমন একটা গাছ হয়েছে যে গাছের ছায়া একটা দৌড়ন্ত করে 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। মুসলমান এই জন্য হায়াতের দাম আছে না নাই? হায়াতের দাম কম না বেশি? এই জন্য বিশ্বনবীর উম্মতের জিন্দেগির, বিশ্বনবীর উম্মতের জিন্দেগি পুরাটাই হলো বন্দেগি, ঠিক কিনা বলেন? আমরা খাবো সেটাও ইবাদত, আমরা বসবো সেটাও ইবাদত, আমি ঘুমাবো সেটাও ইবাদত, আমি হাজত সারবো যদি নবীর সুন্নত অনুপাতে সারি সেটাও হবে একটা ইবাদত, ঠিক কিনা বলেন? বলতেছিলাম মাদ্রাসা থাকলে লাভ আছে না নাই? কেমন লাভ? এক ব্যক্তি আল্লাহওয়ালা মৃত্যুর পূর্বে সারা জীবন সুদ খাইছে আর ঘুষ খাইছে, এমন আল্লাহওয়ালা আছে না? কিছু আল্লাহওয়ালা সুদ খায়া ঘুষ খায়া অনেক সম্পদের মালিক বানাইছে, এমন রোগ আল্লাহ তারে দিছে আর কি কোটি টাকা দিয়েও তার সুস্থতা হয় না, ঠিক না বে ঠিক? এমন একজন ব্যক্তি তার ক্যান্সার হয়েছে, এখন ক্যান্সার হওয়ার পরে ডাক্তার কইতেছে তোমার কোটি টাকা ব্যর্থ, কোটি টাকা দিয়ে কাম হইতো না, আর 3 থেকে 4টা মাস সময় তুমি বাঁচবা, এরপরে তুমি মারা যাইবা, যা খাওয়ার তা খায় নাও। এখন ব্যাটার ভিতরে একটু ডর আসছে, রে কি করলাম সারা জীবন। এবার মোবাইলে ডাউনলোড করে ওয়াজ শুনে, সারাদিন ওয়াজ শুনে আর কান্দে, তো কি করলাম, শেষ করলাম জিন্দেগিটা, এখন কবরে যাব খালি হাতে। ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে এক ব্যক্তি ওয়াজ করতেছে, যদি দুনিয়ার মধ্যে 3টা জিনিস কেউ রেখে যেতে পারে তাহলে মৃত্যুর পরে কবরে শুয়াও ইহার সব পাইতে থাকে। সুবহানাল্লাহ। কি? একটা হলো নেককার সন্তান, আলেম সন্তান যদি কেউ রেখে যায়, ওই সন্তান যতদিন আলেম মানুষদেরকে পড়াবে, যতদিন আমল করবে, একটা সব তার বাবার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এবার নিয়ত করলেন, তার স্ত্রীকে ডেকে বললেন, হে স্ত্রী, সারা জীবন তো গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন মরে যাব, মৃত্যুবরণ করব। তোমার গর্ভে সন্তান, তার স্ত্রী ছিল গর্ভবতী, এবার তার স্ত্রীকে কাছে আইনা মাথায় হাত বোলায় বলে, স্ত্রী তোমার সাথে অন্যায় করেছি, তোমার উপরে জুলুম করেছি, বুঝতে পারি নাই। আমার স্ত্রী
আলেম, আমার মৃত্যুর সময় এসে গেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, তবে তোমাকে একটা ওসিয়ত করে যায়। হে আমার স্ত্রী, তোমাকে একটা ওসিয়ত করে যায়, তোমার গর্ভে সন্তান যেটা আছে, যদি ছেলে সন্তান হয় মাদ্রাসায় পাঠাইবা, যদি মেয়ে সন্তান হয় মহিলা মাদ্রাসা পড়াইয়া একজন আলেমের সাথে বিয়া দিবা। এটা তুমি আমার সাথে প্রতিশ্রুতি দাও, আমার সাথে ওয়াদা দাও। স্ত্রী ওয়াদা দিলেন। কিছুদিন যেতে না যেতে 2-3 মাস পরে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর এক আল্লাহ ওই কবরের পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহর ওলি খেয়াল করে দেখতেছে ওই কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন কবরটা কার? তখন বলা হলো অমুক বংশের অমুক বাড়ির অমুক সাহেবের কবর। বলে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি চলে গেছে। আবার কিছুদিন কয়েক বছর পরে আবার এই রাস্তা দিয়ে তিনি আসতেছেন। তখন তিনি তাকায় দেখে 2 বছর পূর্বে যেই কবরে আগুন জ্বলতেছিল, 2 বছর ব্যবধানে ওই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিছে। এবার আল্লাহর ওলি ঘটনা তালাশ করতেছিল। ঘটনা তালাশ করতে করতে তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে বোন, বলো না, আমার সাথে সত্য কথা বলবা, তোমার হাজব্যান্ডের এমন কি আমল রয়েছে, এমন কি আমল আছে? 2 বছর পূর্বে দেখলাম কবর আগুন জ্বলতেছে, এবার আসলাম দেখলাম কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এবার স্ত্রীটা একে বলে, হে আল্লাহর ওলি, আমার স্বামী যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বে আমি প্রেগনেন্ট ছিলাম, গর্ভবতী ছিলাম, আমাকে ওসিয়ত করে গেছে আমার স্ত্রী, তোমার গর্ভে সন্তান যদি ছেলে সন্তান হয় মাদ্রাসায় কায়দা নিয়ে পাঠাইবা, যদি মেয়ে সন্তান হয় মহিলা মাদ্রাসার পড়াইয়া আলেমের কাছে বিয়া দিবা। ঘটনাক্রমে আমার স্বামীর মৃত্যুর 6 মাস পরে আমার একটা সন্তান জন্মগ্রহণ করে। সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, কথা বলতে শুরু করলো, তখন আমি কায়দা দিয়ে মক্তবে হুজুরের কাছে যখন পাঠাইলাম, হুজুরের কাছে পাঠানোর পরে এমন অবস্থায় তার আব্বার কবর আগুন জ্বলতেছিল, তার আব্বার কবর আযাব হইতেছিল। যখন বাচ্চাটাকে হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিল, বাচ্চা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ অতিশয় দয়ালু এবং মেহেরবানের নামে শুরু করছি। নাবালেক বাচ্চা বলে আল্লাহ অতিশয় দয়ালু এবং মেহেরবানের নামে শুরু করছি। এমন সময় আল্লাহ বলে, আয় ফেরেশতা জিবরাইল, না রে না না, আমার বান্দার নাবালেক বাচ্চা আমি আল্লাহকে রহমান বলবে, রহিম বলবে। আমি কেমন রহমান হইলাম রে, আমি কেমন রহিম হইলাম রে। নাবালেক বাচ্চা আমি আল্লাহকে রহমান, আমি আল্লাহকে রহিম বলে, আর তার বাবার কবর আযাব হতে পারে না, এমন রহমান আমি আল্লাহ হতে পারি না। ও জিবরাইল, যা যা যা, এই মুহূর্তে ওই সন্তানের খাতিরে তার আব্বার কবর আযাব মাফ করে দে। তাহলে আলেম সন্তান দরকার আছে না নাই? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর পয়গম্বর বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত সব বন্ধ হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, যাকাত দিতে পারে না, অতএব সব বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে 3টা নেক আমল করে যেতে পারে, মাদ্রাসা বানাইতে পারে, মসজিদ বানাইতে পারে, নেক সন্তান রাখতে পারে, আলেম সন্তান রাখতে পারে, ওই মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, ততদিন তার অন্ধকার কবরে সব জমা হইতে থাকে। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই বলেন? মাদ্রাসায় পড়াইলে কি হয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো একটা সন্তান হাফেজ হয়ে যায়, যদি কারো একটা সন্তান আলেম হয়ে যায়, মান ক্বারা কুরআনান ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলে, আয় বিশ্বনবীর উম্মতরা শোনো, মান ক্বারা কুরআনান, যদি কারো সন্তান হাফেজ হয়ে যায়, কোরআনের আলেম হয়ে যায়, ওই হাফেজ কোরআনের হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে। ও মুসলমান, অনেক হাফেজ আছে নামাজে পারে না।
তাকে শরীয়তের ভাষায় হাফেজ বলা যায় না, আলেম বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, মান করা কুরআনান, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করায় দিবে। শুধু জান্নাতে প্রবেশ করাবে না, শুধু জান্নাতে দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই হাফেজ কোরআনকে কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারের দিনে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারের দিনে হাফেজ ঘুরে ঘুরে তন্ন তন্ন করে হাসরের ময়দান গড়বে। যেদিন সমস্ত মানুষগুলো আরশের ছায়ার নিচে থাকবে, যেদিন সমস্ত মানুষগুলো আপনার অর্ধ হাত উপরে সূর্যটা এসে যাবে, কারো মাথা বকবক করতে থাকবে, হাফেজে কোরআন খুশিতে পুরা হাসর ময়দান ঘুরতে থাকবে, তন্ন তন্ন করে মা বাবাকে খুঁজতে থাকবে, লজিং বাড়িকে খুঁজতে থাকবে। আমাদের এলাকায় অনেক ছাত্র দেখবেন লজিং রাখে, ঠিক না? লজিং রাখে, আছে না নাই? কিয়ামতের ময়দানে একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না, ওই হাফেজকে এমন পাওয়ার দেওয়া হবে, ওই হাফেজ 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আর আস্তে এখন সুবহানাল্লাহ, এতে আপনারা খুশি নেবে না? তাহলে সুবহানাল্লাহ একটু জোরে কওয়া যায় না? জোরে কইবেন কেমনে? সামনে নির্বাচন আইতেছে, গলাটা একবারে নির্বাচনের লাগিয়া অক্ষ করে দিবেন। কি কইবেন জানেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হালাল দেখলে বিরক্ত, হারাম দেখলে আসক্ত, ফুলের মতো পবিত্র, ঠিক না বে ঠিক? আইতাছে বেশি দিন নাই, দেখবেন 10 জনে মিছিল করলে মনে করবেন 500 মানুষের মিছিল। যদিও এটা জান্নাতের বাগানে অনেক মানুষ এখানে আছেন, কিন্তু সুবহানাল্লাহটা জুড়ে কইলে তো শয়তানও সন্তুষ্ট হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহ কয়, আমার কণ্ঠ দিয়ে যেই মানুষগুলো আমার কণ্ঠকে আমি আল্লাহর ক্ষেত্রে ব্যয় না করে দুনিয়ার কোনো তাগুতের ক্ষেত্রে ব্যয় করবে, খবরদার অপেক্ষা করো, মৃত্যুর পরে সেই কণ্ঠের হিসাব আমি আল্লাহ তোর কাছ থেকে নিব। ঠিক না বেটি? আরে আস্তে কন, ঠিক কালকে বাড়িতে গিয়ে কয়েন মাহফিল শেষ হয়ে, ঠিক না বেটি? একটু জবানটা খুলেন, কারণ এই জবানের হিসাব হবে কিনা বলেন, জোরে বলেন, হিসাব হবে কিনা? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারের দিনে যারা দুনিয়াতে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আমি আল্লাহর শব্দ উচ্চ আওয়াজে বলে নাই, কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারের দিনে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে তালা লাগায়া দিব। তালা লাগাইব ওই দিন। এখন তো কথা কইতেছেন না, কথা বলতে চাচ্ছেন না। আল্লাহ কয়, দুনিয়াতে আমার এই কণ্ঠ যদি আমি আল্লাহর ক্ষেত্রে ব্যয় না করে অন্য ক্ষেত্রে ব্যয় করো, এই কণ্ঠের হিসাব নিব কিভাবে? তোমার জবানটাকে তালা লাগায় দিব, ইচ্ছা করলেও কিছু বলতে, ঠিক না বে ঠিক? জবান যখন তালা থাকবে কিছু বলতে পারবেন, খালি করবেন, বলতে চাইবেন। আল্লাহ কয়, এই শুধু কথা হইতো না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে থাকবে। কি করবে? হাত কি করবে? কথা বলবে। কার সাথে? আল্লাহর সাথে। মুহতারাম হাজিরিন, যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, যে হাফেজ কোরআন হাফেজ হয়েছে, তাকে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিবেন, সে নিজে তো জান্নাতে যাবেই, তার গোষ্ঠীর মধ্যে এবং লজিক মাস্টার সহ 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর অনেক মানুষ দেখবেন মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে খুব টিটকারি পারে, ঠিক না বেঠিক? তাদের সাথে খারাপ ব্যবহার করে, একটু দুষ্টামি করলে তো উপায় নাই,
স্কুলের ছাত্র সারাদিন নাচতেছে, কোনো খবর নাই। মাদ্রাসার ছাত্র শুধু একটু নাচ কমরটা বেহাইছে আর কি, একটু মুসরা দিছে, কই দেহ দেহ হুজুরে দেহ হুজুরে কাম দেহ দেহ। ঠিক না বেঠে? মাদ্রাসার ছাত্রদের দুষ্টমিও আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। আগে দেখতাম, আগে মানুষ কি করতে জানেন, বড় বড় যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, চৌধুরী বংশ, অমুক বংশ, তমুক বংশ, প্রত্যেক বাড়িতে একটা বৈঠক ঘর থাকতো। মুরব্বীরা জানেন, ঠিক না? ওই বৈঠক ঘর এক এলাকার মরল সাপ, আপনার পাশে একটা মাদ্রাসা, তিনি গিয়ে হুজুরে বলছে, হুজুর আমার বৈঠক ঘর তো খালি পড়ে থাকে, 4-5টা ছাত্র যদি দেন আমার বৈঠক ঘরে থাকবে, আর আমার এখানে যা হয় ডাল ভাত তা খাইবে, মাদ্রাসায় লেখাপড়া করবে। ভালো কথা না? এবার মরল সাপ ছাত্র খাইতেছে, কয়েক মাস চলে গেছে। হঠাৎ করে মরল সাপ সারাদিন তাল মাতাল হইয়া ঘরে ফিরে, হঠাৎ করে রাত্রে 10টা-11টার দিকে ঘরে ফিরতেছে। এমন সময় একটু দেখি ছাত্রদের লজিং রাখলাম, এরা কি করে, এটা তো দেখার দরকার আছে, ঠিক না বেটি? এবার জানালার ফাঁক দিয়ে উহি দিয়ে দেখে খাইতেছে, একটার একটা মিল্লা মারতেছে, ভাত মিল্লা মারে, তরকারি মিল্লা মারে। তো হাই রে কপাল, রাখলাম ভালোর জন্য ছাত্র আমার বাড়িতে খায় আলেম হইব, আমার লয়ে জান্নাতে যাইব, এখন দিয়ে তারা ভাত মিল্লামিল্লি করে, পানি মিল্লা মারে, এটা ঘুষি মারে। রাগে আর কিছু না কইয়া শুয়ে পড়ছে। সকালে ওইটা হুজুরা গাট্টিগুল করো, তোমরা রাখতাম না, যে নিয়তে রাখছিলাম তোমরাই মারামারি করো, তোমরাই তো ঠিক নাই, তাহলে আমরাই কেমনে নিবা জান্নাতে? যাও সবাই মাদ্রাসায় গাট্টি কুচকা লইয়া যাও। সকাল হতে না হতে ছাত্র সব গাটকি লইয়া হুজুরের সামনে গিয়ে দাঁড়াইছে, মনটা বেজার করে। হুজুরকে বুঝছি মরল সব তাদেরকে বের করে দিছে, অবশ্যই তাদের কোনো অন্যায় অপরাধ পাইছে, ঠিক না বেটি? অসুবিধা নাই, মরল তারাই দিলে আমি তো আর তাদেরকে তাড়াইতে পারি না। এবার ছাত্রদেরকে রেখে দিলেন। মরল সাপ 2 দিন পরে ঘুমাইছে, স্বপ্ন দেখে আল্লাহর জান্নাত, আল্লাহর হাসর কায়েম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, 2 দিন পরে মরল সাপ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে শেষ নাই, সমস্ত মানুষগুলো অপরাধীর পাল্লায় দাঁড়ায় গেছে। এবার দেখতেছে মরল সাপ সেও ধরা খাইছে, সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, এবার মরল সাপকেও ধরে ফেলছে। মরল সাপকে দইরা হ্যান্ডকাপ পরাইয়া মালিক ফেরেশতা জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় ওই মাদ্রাসার ছাত্রগুলো, যেই মাদ্রাসার ছাত্রগুলো মরল সাপের নিজের খাইয়া মাদ্রাসায় পড়তো, যেই ছাত্রগুলো খাবারের সময় দুষ্টামি করতেছিল, মাদ্রাসাতে তাড়াইয়া দিয়েছিল, বাড়ির থেকে তাড়াইয়া দিয়েছিল, হঠাৎ করে মরল সাপ খেয়াল করে দেখতেছে মরল সাপকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। ওই মাদ্রাসার 5টা ছাত্র ডাক দিব, শোনো, তোমরা দৌড়াদৌড়ি করো, হাসরে ময়দানে মারামারি করো, কারণ তারা হাফেজ হয়ে গেছে, আমল করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছে। জান্নাতি হওয়ার পরে নাচবে, জান্নাতে যাওয়ার পরে গান গাইবে, জান্নাতে যাওয়ার পরে সব আশা পূর্ণ করবে। দৌড়াদৌড়ি করতেছে, খুশির ঠেলায় দৌড়াদৌড়ি করতেছে হাসরের ময়দানে। একজন বলতেছে, হে বন্ধু, আর দৌড়াদৌড়ি করিস না, যার বাড়িতে খাইয়া হাফেজ কোরআন হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইলাম, ওই যে দেখ মরলকে গ্রেফতার কইরা জাহান্নামে টাইনা টাইনা নিয়ে যায়। আয় 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 আয়, আমরা 5 জন এক হইয়া মালিক ফেরেশতাকে ঠেকায় দেয়। ওই ব্যক্তি 5 জন ছাত্র এক হইয়া এবার মালিক ফেরেশতার সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিব, আয় মালিক ফেরেশতা, কাকে তুমি জাহান্নামে নিয়ে যাও? এই মরলকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, মরলের করে খাইয়া আজকে আমরা জান্নাত হইছি, আর মরলকে তুমি জাহান্নামে নিয়ে যাইবা। খবরদার খবরদার, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। সামনে দাঁড়ায় গেছে, সামনে যখন দাঁড়ায় গেছে, এবার আল্লাহর কাছে ফয়সালার জন্য গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মালিক ফেরেশতা, যেহেতু আমি আল্লাহ ঘোষণা করেছি, মান ক্বারা কুরআনান ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছে, একজন হাফেজ কোরআন হালালকে হালাল মানলে, হারামকে হারাম মানলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে জান্নাতে প্রবেশ করাবে, এবং 10 জনের বিপক্ষে 10 জনের পক্ষে থেকে জান্নাতের নিয়ে যাওয়ার যেই
আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। এবার ওই 5 জন হাফেজ কয়া সম্ভব, তার বাড়িতে খাইলাম, তার বাড়িতে খাইয়া আজকে আমরা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইলাম, আর তাকে জাহান্নামে নিবে, কিচ্ছু বুঝতে চায় না। মালিক ফেরেশতা বলবে আল্লাহর ফয়সালা, বলে আল্লাহর ফয়সালা বাদ দেও, আল্লাহর ফয়সালা পরে, আগে আমরা ফয়সালা, কারণ আমরা জান্নাতি হয়ে গেছি। আর জান্নাতি হইলে আল্লাহ বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি হইলে তাকে এমন পাওয়ার দেওয়া হবে, যেই পাওয়ারে বান্দা যা চাইবে আল্লাহ তাই দিতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ। এবার এমন ঘটনা দেখার পরে তার মরণের তো ঘুম ভেঙে গেছে, 2টা বাজে ঘুম ভাঙছে। এখন খালি সনবন করে কোন সময় মাদ্রাসা, সকাল হইব আর মাদ্রাসা যাইব। এখন রাত্রে আর ঘুমায় না। স্ত্রীকে কেউ মরল সাহেব আজকে এত রাত্রে আপনি সজাগ আর কইও না, একটা স্বপ্ন দেখছি, সকালটা হতে দাও, এরপরে বুঝবা কি হয়েছে। সকাল হতে না হতে ফজরের নামাজ গিয়ে মাদ্রাসায় পড়ছে। হুজুর যখন দেখছে মরল সাহেব জীবনে এখন তো নামাজ হয় না, এবার আজকে ফজর আজানের আগেই মসজিদে, কারণটা কি? নামাজ শেষ হওয়ার পরে বলে মরল সাহেব কারণ কি? এবার মরল সাহেব বলে হুজুর পায়ে ধরে আমাকে মাফ করে দেন, আমার ছাত্রগুলো কোথায়? যেই ছাত্রগুলোকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। ও হুজুর, যে ছাত্রগুলোকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাদের দুষ্টমির কারণে আমি বুঝতে পারছি, আমার স্বপ্ন আমাকে ইঙ্গিত দিয়েছে, আমার স্বপ্ন আমাকে বলতেছে ওই ছাত্রগুলোর দুষ্টমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্র দুষ্টামি করলে কিছু কিছু মানুষ তাদেরকে খারাপ দেখে, না না, আপনার কাছে খারাপ কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসার ছাত্রকে খারাপ চোখে দেখা যাবে, ওরা রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনার আত্মীয় স্বজনদের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাদ্রাসার ছাত্রকে কদর করবেন তো ইনশাআল্লাহ। আর এই ছাত্র যখন কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে, তখন সে কি করবে? হাদিস শরীফের মধ্যে আসছে, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে যখন হাফিজ কোরআন জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাফিজ কোরআন শোনো, ইউকালু লি সাহিবিল কুরআন, হাফেজকে বলা হবে কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, আর এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো। যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওখান থেকে তোমার জান্নাত শেষ হয়ে যাবে। অর্থাৎ হাফেজ কোরআন 1 আয়াত পড়বে, 2 আয়াত পড়বে, 2টা জান্নাতের মালিক হবে, 3 আয়াত পড়বে, 3টা জান্নাতের মালিক হবে। ঠিক না ঠিক বলেন? এজন্য মোহতারাম হাজরিন, আমরা একটা জিনিস আমল করবেন, ছাত্রদেরকে পছন্দ করবেন, মহাব্বত করবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন। হতে পারে এই হাত বোলানোটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়াতে যারা আলেমদেরকে মহাব্বত করলো, প্রকৃতপক্ষে সে আলেমকে মহাব্বত করে নাই, সে মুহাম্মদ রাসূলুল্লাহকে মহাব্বত করলো। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আসছে, কিয়ামতের ময়দানে বান্দার আমল নামা যখন দেখা হবে তখন কিচ্ছু নাই। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, গুনাহগারকে বলে কেমন আমল নামা? আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কি আমল নামা বানাইছো, পানির নিচে ডুব দিয়া রমজানের দিন কলে গিয়ে পানি খেলে মানুষ দেখবো, এজন্য ডুব দিয়েছিলাম, একটু খাইছিলাম, এটাও তো আজল ঠিক আছে। মালি হাজাল কিতাব, বয়ানে বসছিলাম, বসে বসে বলছিলাম কি বয়ান এটা, এটা বয়ান নাকি, আর টাইম দিয়ে বয়ান করবো, এটাও দেখলাম ওইটা গেছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে মানুষ যখন আমলনামা সামনে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা পেশ করবে, তখন মানুষ বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যেটা থেকে ছোট গুনাহ বড় গুনাহ কোনোটাই বাদ দেওয়া হয় নাই। মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? ঠিক না বেটি?
ওই দিন দেখবে মাদ্রাসা একটা ছাত্র যাইতেছিল, তাকে একটু ডিনাই করছিলাম মন থেকে, সেটা মনে গেছে। মোহতারাম হাজরিন, এই জন্য মাদ্রাসাগুলো হলো আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? আরে আপনি যখন ঘুমিয়ে থাকেন মাদ্রাসার ছাত্রগুলো তখন উঠেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে বিদায়। পৃথিবী ধ্বংস হয় না। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বারবার পৃথিবী ধ্বংসের জন্য ফেরেশতা আগমন করে পৃথিবীতে আসে, আয়েশা দেখে ছোট ছোট হাফখানার মধ্যে কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদের সময় বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কান্নাকাটি করছে, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে ডিনাই করি। আরে মাদ্রাসার ছাত্রদের মর্যাদা কত, তাদের পায়ের নিচে নূরের পর বিছায় দেয়, সুবহানাল্লাহ বলেন। শুধু কি পর বিছায় দেয়? হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? হাদিসে আল্লাহ রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলেমদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, বলেন আমিন। সারা জীবন যেন মাদ্রাসার সাথে থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সারা জীবন মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সারা জীবন আলেম ওলামাদের সাথে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ছাত্রগুলোকে আপনারা আদর করতে না পারলেও তাদেরকে ঘৃণা করবেন না, কারণ হাদিসে আসছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল বলছে আলেম হও, আলেম হতে পারো না অসুবিধা নেই, অপশন বাকি আছে। ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, অপশন বাকি আছে। আলেমকে মহব্বত করো, মহব্বত করতে পারো নাই, অপশন বাকি আছে। আলেমকে সাহায্য করো, সাহায্য করতে পারো নাই, আর অপশন নাই, তবে আলেমের শত্রু হয়েও কি হয় না? কথা বলেন, কি হওয়া যাবে না? আলেমদের সূত্র হওয়া যাবে না। আলেমের সূত্র হলে আবু জাহেলের বংশধর, ঠিক কিনা বলেন?